হ্যালো এভরিওয়ান, নতুন একটা ট্যুর ব্লগে তোমাদের সকলকে স্বাগত রইল। আজকের ট্যুর ব্লগটা হচ্ছে কোণার্কের সূর্য মন্দির। তো আমরা বেরিয়ে পড়েছি রামচণ্ডী মন্দিরে পুজো দিয়ে। এখান থেকে প্রায় 8 কিলোমিটার দূরেই কোণার্ক সূর্য মন্দির। তো আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। তোমরা ব্লগটা দেখতে থাকো। কোণার্কে পৌঁছে গেছি। এখানে আমরা প্রথমেই একটু ব্রেকফাস্ট করে নেব, কারণ সকালবেলায় পুজো করার পর ব্রেকফাস্ট করা হয়নি। তাই আমরা প্রথমে ব্রেকফাস্ট করে তারপর কোণার্ক টেম্পল দেখতে যাব। আমরা ব্রেকফাস্ট করতে বসেছি। এখানে অনেক দোকান আছে, খাবারের দোকান, সমস্ত কিছু এখানে পাওয়া যাবে। তো আমরা ব্রেকফাস্ট এখন সারছি। ঘড়ির কাঁটাতে বাজে 10টা। তো আমাদের টিফিন সারা হয়ে গেছে। এবার আমরা কোণার্ক মন্দির দেখতে যাচ্ছি। কোণার্ক মন্দিরটা অনেকটাই দূরে, মেন রোড থেকে একটু হাঁটতে হবে। তাই এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি। অনেকেই মন্দির দেখে ফিরে আসছেন, তারা হয়তো অনেক সকালবেলায় পৌঁছেছিল। সামনে একটা শপে আমরা কিছু কেনাকাটা করে নিচ্ছি। ये कृष्णा का मूर्ति कितने का दे रहे हो? कितना? কেনাকাটা কমপ্লিট। তো চলো এবার আমরা কোণার্ক মন্দিরের দিকে এগিয়ে যাই, কোণার্ক মন্দির দর্শন করব। মেন রাস্তা থেকে অনেকটাই হাঁটতে হয় কোণার্ক টেম্পল যেতে গেলে, তাই হাঁটা লাগালাম। বৃষ্টিটা একটু কম হয়েছে। আজকের ওয়েদারটা বেশ ভালো। আমরা কোণার্ক মন্দির এখান দিয়েই দেখতে পাচ্ছি। আজ অনেক পর্যটক এসেছে কোণার্ক মন্দির দেখার জন্য, প্রচুর ভিড়। বাঁদিকে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে টিকিটের লাইন। প্রথমে টিকিট কাটতে হবে, তাই আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম টিকিট কাটার জন্য। আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এবার আমরা কোণার্কের সূর্য মন্দির দেখতে যাচ্ছি। তোমাদের দেখাবো, চলো। অনেকদিন পর এলাম সূর্য মন্দির। আর টিকিটের মূল্য হচ্ছে 40 টাকা প্রতিজনের। কলিঙ্গ ও দ্রাবিড় স্থাপত্য রীতির সংমিশ্রণে ধূসর বেলেপাথরে তৈরি এই মন্দির দূর থেকে দেখলে ব্ল্যাক রঙের মনে হয়, তাই এই মন্দিরের আরেক নাম ব্ল্যাক প্যাগোডা। সূর্যদেবের রথের আকৃতিতে তৈরি এই মন্দির। মন্দিরের বিশাল পরিসর সত্যি পর্যটকদের আকৃষ্ট করে। এখানকার প্রাকৃতিক পরিবেশ, গাছগাছালিতে ভর্তি এই মন্দির ঐতিহাসিক এক প্রেক্ষাপট। তাই দলে দলে পর্যটক এখানে সারা বছরই ভিড় করে এই কোণার্কের সূর্য মন্দির দেখার জন্য।
মন্দিরের মূল দ্বারে প্রবেশ করলেই দেখা যাচ্ছে দুটি সিংহের মূর্তি, তার নিচে চাপা পড়ে আছে হাতি আর মানুষ। সিংহ হলো শক্তির প্রতীক আর হাতি হলো সম্পদের, আর মানুষ সেই শক্তি সম্পদের নিচে চাপা পড়ে মারা যাচ্ছে। মন্দিরের প্রবেশের আগে মানুষকে তার শক্তি ও সম্পদকে ত্যাগ করে তবেই মন্দিরে ঢুকতে হবে, এটা হচ্ছে তারই প্রতীক। এটা হচ্ছে নাট মন্দির। আমরা এখন দাঁড়িয়ে আছি নাট মন্দিরে। তো আগেকার দিনে এই নাট মন্দিরে নাচ গান সমস্ত কিছু অনুষ্ঠিত হতো, তার জন্য মন্দির ঢোকার আগেই তৈরি করা হতো নাট মন্দির। নাট মন্দির থেকে সূর্য মন্দিরের দৃশ্য খুব চমৎকার। মন্দিরের বেদি থেকে চূড়া পর্যন্ত চারিদিকে ছড়িয়ে আছে পাথরের ভাস্কর্য। নৃত্যরত নরনারী মূর্তির সাথে সাথে পশু পাখি সমস্ত কিছু খোদাই করা রয়েছে এই মন্দিরে। এবার আমরা মূল মন্দিরের দিকে এগিয়ে যাব আর জানবো মন্দিরের অবাক করা ইতিহাস। হিন্দু ধর্মে সূর্যদেবকে শুধুমাত্র নক্ষত্র হিসেবে দেখা হয় না, হিন্দু ধর্মে সূর্যদেবকে দেবতা রূপে পুজো করা হয়, যার প্রতিদিনের আগমনকে দেবতার সাক্ষাৎ দর্শন হিসেবে মনে করা হয়। এই সূর্যদেবের উপর আস্থা রেখেই ভারতবর্ষে এই মন্দির তৈরি করা হয়। কলিঙ্গের রাজা নরসিংহদেব 12 একর জমির ওপর 1200 শ্রমিকের সাহায্যে 12 বছরের মধ্যে এই মন্দিরটি তৈরি করান। এই মন্দিরের সাথে জুড়ে রয়েছে অদ্ভুত এক কাহিনী। ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব, কৃষ্ণের অভিশাপে তিনি কুষ্ঠ রোগাগ্রস্ত হন এবং দীর্ঘদিন তপস্যার ফলে তার কুষ্ঠরোগ ভালো হয় সূর্যের উপাসনা করে। দীর্ঘদিন সূর্যের তপস্যা করে এই অভিশাপ থেকে মুক্ত হন এবং কুষ্ঠরোগ তার ভালো হয়ে যায়। সূর্যদেবের ওপর আস্থা রেখে ভারতবর্ষে তৈরি হয় এই সূর্য মন্দির। বেলে পাথরে তৈরি, কারিগরি দক্ষতায় ভরপুর সূর্যের প্রথম কিরণ এই মন্দিরে প্রথম পড়ে। রাজা নরসিংহদেব গঙ্গবংশীয় রাজা 13वीं শতাব্দীতে তৈরি করেন এই মন্দির। সূর্যদেবের 7 ঘোড়াযুক্ত রথের আদলে তৈরি হয় এই মন্দিরটি, যেখানে 12 জোড়া রথের চাকা রয়েছে। এখানে সূর্য দেবতার পুজো হয় না। সূর্য দেবতার মূর্তিটি এখন পুরীর মন্দিরে রয়েছে, যে মূর্তি একসময় এই মন্দিরে ঝুলন্ত অবস্থায় থাকত। বালু পাথর, গ্রানাইট, লোহার প্লেট, লোহার ক্ল্যাম্প দিয়ে তৈরি এই মন্দির। মন্দিরের সমস্ত পাথরকে একসাথে রাখার জন্য এক বিশাল চুম্বক রাখা হয়েছিল মন্দিরের চূড়ার ওপর। এর ফলে এদিক দিয়ে পেরিয়ে যাওয়া সমস্ত বাণিজ্যিক জাহাজ চুম্বকের শক্তিতে দিগ্ভ্রম হতো আর চলে আসতো এই দিকে। ফলে উড়িষ্যার বাণিজ্যের প্রভূত উন্নতি হয় এই সময়। যখন পর্তুগাল নাবিকেরা জানতে পারে, তখন মন্দিরের চূড়া থেকে চুম্বকটিকে নিয়ে চলে যায়, যার ফলে মন্দিরের ভারসাম্য হারিয়ে যায় এবং মন্দির ক্রমশ ধ্বংস হতে থাকে। পরে সম্পূর্ণ বালি দিয়ে মন্দিরের ভেতরের অংশ ভর্তি করে দেওয়া হয়, যার ফলে মন্দিরের ভেতর কেউ ঢুকতে পারে না। এর বাস্তুকলা অদ্ভুত, জ্ঞান বিজ্ঞানের সমাহারে তৈরি এই মন্দির
এখানে এখনো সূর্য ঘড়ি বর্তমান, যা ভারতবর্ষের সময়কে নির্ধারণ করে। ভারতের সবচেয়ে পুরনো ঘড়ি। এই চাকাগুলি এমনভাবে তৈরি যা দিনের সময়কে নির্ধারণ করতে পারে, তাই এখনো সূর্য ঘড়ি এখানে বর্তমান। ঐতিহাসিক এই মন্দিরকে দেখে তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। এরকম অনেক ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবে। আজকের ব্লগ এখানেই শেষ করছি। ব্লগটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। এরকম ব্লগ পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে। আর তোমরা কে কে কোণার্ক মন্দির দেখেছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আজকে এখানেই রাখি, দেখা হবে নেক্সট ব্লগে।